আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে একেবারে সকালে যে ভিডিওটা আপলোড দিলাম আসলে দিতে চেয়েছিলাম না, তারপরেও কিছু বিষয়টা আমরা একটু দেখতে পাচ্ছি। তো সেই বিষয় নিয়ে দুইটা কথা বলবো, হয়তো অনেকের খারাপ লাগবে, হয়তো অনেকের ভালো লাগবে। তো যাই হোক, সহজ কথায় যদি আমি বলে থাকি, যদি গভর্নমেন্টের পক্ষ থেকে যদি এই রপ্তানির বিষয়টা যদি ওনারা যদি আ এটাকে নিজের দায় নিজের লাভ স্বীকার না করে বা নিজের লাভ যে নিজেই শুধু লাভ করো, এটা যদি না মনে করে যদি গোটা বাংলাদেশে ১৮ কোটি মানুষের যেই স্বপ্নটা, এটার দিকে দৃষ্টি দিয়ে যদি পাট রপ্তানির অনুমোদন বা যেই হাইকোর্টের রিটটা যদি পজিটিভভাবে দেখে, তাহলে প্রতিটা মানুষের জন্যই ভালো কিছু হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কিন্তু যদি গভর্নমেন্ট থেকে বা হাইকোর্ট রিট যদি ভাই পজিটিভ যদি না দেয়, তাহলে হয়তো কিন্তু ভালো কিছু হয়তো দেখা যেতে নাও পারে। যে বাজারটা সেই বাজারটাই থাকতে পারে। হয়তোবা ৳২-১০০ বেড়ে ৳৫,০০০ যেতে পারে। এই ধরনের আমরা পাচ্ছি। তো যাই হোক, আজকে কিছু বিষয়টা আপনারা ১ম এই থাম্বনেইলে যেটা দেখেছেন যে ইন্ডিয়াতে চোরাই পথে কিছু পাট যাচ্ছে, যেটা আগের থেকেই যাচ্ছে। তারপরেও আমরা কিছু আলোচনা করব। জানি না কতটা এটা পজিটিভ বা নেগেটিভ। আমি আবারও বলছি, এটা সিউরলি বলতে পারছি না যে যাচ্ছে কি যাচ্ছে না। তারপরে কয়েকটা আমি তথ্য অনুপাতে আজকে আপনাদের একটু দেখাবো। তাহলে হয়তো আপনাদের একটু ভালো লাগবে বা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। বা নেপালে কি অবস্থাটা যাচ্ছে, নেপালের কি সুতাগুলা যাচ্ছে, এটা একটু আলোচনা করব। তো ভাই, সবসময় আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন, ধৈর্য ধারণ করুন। যে ব্যবসায়ী থাকেন বা থাকেন না সেটা ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে দিন শেষে আপনার রেজেকে যেটা থাকবে সেটাই হবে। এটা একটা ব্যাপার। আর ব্যবসায় যদি লস আর লাভ না থাকে তাহলে কিন্তু হালাল হবে না। এটা শুনে আসতেছি, তো সে অনুপাতেই বললাম। তারপরে বলার মাঝে কোনো ভুল ত্রুটি হলে আল্লাহর রাস্তায় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো চলুন যাওয়া যাক। এখানে একটি ভাই আ ওয়া দিয়েছে যে, "ভাই, আমাদের সাতক্ষীরা থেকে প্রতিদিন বর্ডার দিয়ে পাট ভারত যাচ্ছে চোরাই পথে। তো মা উত্তম কুমার ভাই, আপনাকে একটা অনুরোধ রাখবো। ভাই, আপনার সাতক্ষীরা থেকে যে প্রতিদিন বর্ডার দিয়ে পাট ভারত যাচ্ছে চোরাই পথে, এটা একটা আপনি খুব একটা ভালো একটা তথ্য দিয়েছেন। কিন্তু সেই সাথে আপনি যদি মনে কিছু না করেন, একটা কথা বলি আপনাকে, অবশ্যই আপনি যদি পারেন ২-১ টা ছবি, যে চোরাই পথে যাওয়ার আগে যে সিস্টেমগুলা থাকে, যে ২-১ টা ছবি তুলে যদি আমার WhatsApp এ পাঠাতেন, তাহলে আমি খুব খুশি হতাম ভাই। তো অনেক ধন্যবাদ ভাই আপনাকে।" এখানে একটি ভাই বলেছে, "খায়রুল ভাই, খা আ খাটের দাম, আসলে পাটের দাম বাড়ার কি সম্ভাবনা আছে জানাবেন?" ভাই, আসলে সহজ কথা শুরুতেই বলে দিয়েছি। হাইকোর্টের রিট যদি হয় তাহলে নিঃসন্দেহে পাটের দাম বাড়বে। আর যদি না হয় তাহলে কি হবে এটা বলা যাচ্ছে না। বাকিটা সবকিছুই তো আল্লাহ ভালো জানে। তো এই তো অবস্থা। দেখি, তারপরেও আমরা নেপাল সম্পর্কে ২-১ টা কথা বলব। এটা কিন্তু মাথাতে এখানে একটি ভাই লিখছে, "আমাদের ৩৫ মণ পাট আছে। কিন্তু আমাদের হাটে পাট কেউ কিনে না। কারণ তাদের কাছে টাকা নাই।" এইটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা না বললেই নয়। অধিকাংশ ব্যবসায়ীদের কাছে টাকা নাই। কারণ হচ্ছে অনেকেই অন্য কাজে ব্যবহার করেছে এটা। দ্বিতীয়ত হচ্ছে মিল মালিক বলেন বা যেই পাটগুলা কিনে রেখেছে, তো সেই মালগুলা দিতে পারতেছে না দাম না থাকার কারণে। এ কারণেই হচ্ছে টাকাগুলা মানে আটকে আছে। যার কারণেই কিন্তু ব্যবসায়ীরা পাট কিনতে পারছে না। এই জায়গাতেও কিন্তু একটা বড় ধরনের ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে ব্যবসায়ীরা। তো আল্লাহ যেন খুব দ্রুত এটার পরিত্রাণ করে, এবং সরকারের কাছে বারবারই অনুরোধ করছি, আ যারা পাট মন্ত্রণালয়ে আছে তারা যেন এটা সুনজরে দেখে। শুধু নিজের লাভ না দেখে আমাদের ১৮ কোটি মানুষেরই লাভ দেখতে হবে। তাহলেই হয়তো দেশটা ডেভেলপ করতে পারবে। তো যাই হোক, নেপাল সম্পর্কে একটু কথা বলব, এটা মাথাতে রাখবেন আপনারা। আমাদের পাট, কাঁচা পাট নিয়ে কিন্তু তারা বিজনেস করতেছে একটা ভালো হাই প্রাইস দাম দিয়ে। তো সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশ থেকে আমরা পাট বা কাঁচা পাটটা কেন আমরা রপ্তানি করতে পারতেছি না? এটা কারো জানা থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যে আমরা বাংলাদেশ থেকে সরাসরি আ ইউরোপে আমরা কেন আমরা রপ্তানি করতে পারতেছি না? এটার ব্যর্থতা কি? এটা কোন কারণ? যদি জানা থাকে ইনশাআল্লাহ জানিয়ে দেবেন ইনশাআল্লাহ। আর এখানে একটা বিষয় দেখেন ভাই, ইন্ডিয়াতে ১০০ কেজি মানে ১ কুইন্টাল মিডল পাট, মানে মিডল পাটটাই বিক্রি হচ্ছে ৳১৬,৮০০ কুইন্টাল। মানে যেটা আমরা বি ক্যাটেগরি পাটটা বলি, সেই পাটটা কিন্তু ১ কুইন্টাল বিক্রি হচ্ছে ৳১৬,৮০০ প্রায় দাম।
কিন্তু আমাদের দেশে কিন্তু কি বলবো আর, একটা জঘন্যতম একটা সময় পার করতেছে কৃষক এবং ব্যবসায়িকেরা। জঘন্য একটা সময় পার করতেছে। সামনে কোরবানি, যদি ভালো কিছু না হয় এবং প্রতিটা পণ্যই যদি ভালো দাম না থাকে মোটামুটি, তাহলে এদেশে আমার মনে হয় না যে সামনে ঈদ ভালো হবে। এখানে একটি ভাই লিখছে, শরীয়তপুর, জাজিরা, কাজিরহাটের পাটের দাম কম। ৪,০৪২। খায়রুল ভাই, আপনার ভিডিও আমার ভালো লাগে। প্রতিদিন ভিডিও প্রতিদিন দিবেন। সরকারের কাছে আমাদের একটাই আবেদন, পাটের দাম বাড়ানো হবে। ভাই, আসলে পাটের কোয়ালিটির উপর পাট নির্ভর করে। আপনি যে ৪,০০০ বা ৳৪২০০ দিয়েছেন, আসলে এটা বি ক্যাটেগরি, সি ক্যাটেগরি। সি ক্যাটেগরি পাট, ভালো মানের পাট হলে আমরা অনায়াসে আপনার ৪৭০০ থেকে শুরু করে ৪৮, ৪৮৫০ এটা অনায়াসে বিক্রি হচ্ছে। যেমন আজকে গতকাল আপনারা দেখেছেন চাষকর বাজারে শুক্রবারে যে ভিডিওটা আপলোড করেছিলাম, আমি ১ম এ যে একটু পাট দেখেছিলাম, সে পাট আসলে হাই কোয়ালিটি যে আহামরি তাও না। তারপরে আমরা একটা ভালো একটা দাম দেখেছি। কিন্তু আপনাদের অঞ্চলে কি পাট জানি না। তবে একেবারে নিম্নমানের পাট হয়তো তার কারণে হতে পারে। সেটা আসলে পাটের কোয়ালিটির উপর পাট নির্ভর করে দাম। তো যাই হোক, সর্বশেষ যে কমেন্টটা বা আপনাদের একটা তথ্য দেব, নিঃসন্দেহে ভালো লাগবে ইনশাআল্লাহ। আর কে কোথায় থেকে দেখছেন, অবশ্যই নতুন কোনো খবর থাকলে আপনারা কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন। অথবা আমার হোয়াটসঅ্যাপে কোনো যদি মূল্যবান ছবি থাকে, আপনারা 01750 29 62 11 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা পাঠিয়ে দিতে পারবেন। দেখা যাক, আমরা নেপাল নিয়ে কয়েকটা কথা পেয়েছি বা একটা তথ্য পেয়েছি। দেখা যাক। দেখুন, নেপালে বাংলাদেশের শিপারেরা পাট বিক্রি দিয়েছে বা দিচ্ছে ৳৬,৪০০ করে। আমি আবার বলছি ভাই, এটা কতটা সত্য, কতটা মিথ্যা এটা আমার বলা সম্ভব না। তারপরে আপনাদের জাস্ট শোনানোর জন্য আমি এটা দিচ্ছি। কেউ আল্লাহর রাস্তায় রাগ করবেন না প্লিজ। পাটকে মিল-এ ববিন করতে দেখেন, পাটকে মিলে ববিন করতে খরচ পার মণে ৳৪০০। অর্থাৎ ববিনে পাট সুন্দর করে প্রসেস করলে ১ মণ পাটে ৳৪০০ খরচ হয়। ভাড়া মিল পাওনা ৳৬০। অর্থাৎ পৌঁছানো, এই ভাড়া মিল পৌঁছানো ৳৬০। অর্থাৎ পৌঁছাতে ৳৬০ খরচ হবে। মিল থেকে ববিন করা পাট বাংলা বন্ড ঘাটের ৳১০০। অর্থাৎ মিল থেকে ববিন করে পাট বাংলা বন্দরঘাট হবে মেবি, বন্দরঘাটে ৳১০০। শিপাররা পার মণে লাভ করতেছে ৳৯০০। কারণ এখন বাজারে ৳৪,৯০০ মণ এই পাট। তাই যখন জনতা মিল ৫,৫০০ নিছিল, তখন শিপারেরা পাট অর্থাৎ কাঁচা পাট ৫,৫০০ কিনেছিল। জনতা রেট কমানোর কারণে শিপারেরা, দেখেন খুব আচ্ছা, কমানোর কারণে শিপারেরা এটাকে চান্স ভেবে সুযোগ করে নিচ্ছে বা নিয়েছে। আশা করি ভেঙে যদিও বললাম, তারপরেও হয়তো আপনাদের একটু হলে ভালো লাগবে। বিষয়টা আমি আবার বলছি, কতটা পজিটিভ আর নেগেটিভ এটা বলতে পারব না। তারপরেও কিছুটা রটে, কিছুটা বটে। তো এই ছিল সুন্দর একটি ভিডিও, যেটা হয়তো আপনাদের ভালো লেগেছে। যদি লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর খারাপ যদি লেগে থাকে তবুও জানিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ৫ ওয়াক্ত যদি সময় নামাজ পড়বেন, সতভাবে ব্যবসা করবেন, হালাল উপার্জন করবেন। দিন শেষে কিন্তু আপনার আমার কিছুই থাকবে না। বাই, আল্লাহ হাফেজ।